তো আমার কোনো প্ল্যান ছিল না, তাই হঠাৎ করে লাইভে এলাম। পারমিতা শাসমল হ্যালো, সুদেশনা ব্যানার্জি হ্যালো, গুড ইভিনিং। পল্লবী বোবাল বলছে ভালো আছি, বাহ খুব ভালো ব্যাপার। সবাই কি করছো? আজকে কি প্ল্যান ছিল? আজকে কি ডে? আজকে মনে হয় প্রমিস ডে নাকি? আমি তো নিয়ে অফ করে দিয়েছিলাম, কি মনে হলো অন করলাম আর দেখি ইনি লাইভে। কৌস্তব দা বলছে দারুণ লাগছে, থ্যাংক ইউ দাদা। নুসরাত জাহান হ্যালো, আই এম ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ এত দূর থেকে আমার লাইভটা দেখার জন্য। দাদা আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ নিশ্চয়ই বলো। এটা কি একটা অপশন দিচ্ছে? ইউহানেন্স রিডিট কিছু একটা রিকোয়েস্ট পাঠিয়েছে নাকি? বুঝতে পারছি না। কিছুর একটা রিকোয়েস্ট পাঠিয়েছিল, স্কিনটা করছে এই সেরেছে। কোথায় স্কিনে ঘামছি, ওই ঘামেতেই তেল হয় আমার মুখে প্রচন্ড, এই আর কি। পিঙ্কি শাসমল ভালো আছি গো, তুমি কেমন আছো? সেকেন্ড, ও নাম্বারটা তোমায় সেন্ড করা হয়নি গো, আমার একদম মাথায় নেই। টপ ফ্যান মানে কি বোঝায় এফবিতে? টপ ফ্যান মানে হচ্ছে যারা হচ্ছে, মনে করো তোমাকে যদি আমার টপ ফ্যান ব্যাচ দেখায়, তার মানে হচ্ছে তুমি আমার প্রোফাইলের সঙ্গে খুব অ্যাক্টিভ থাকো, বা আমি অ্যাজ এন ক্রিয়েটার তোমার কাছে, মানে তুমি আমার একজন বড় ফ্যান, সেটাই বোঝায় আর কি, আমার কাছে যেটুকু আইডিয়া আছে। অনন্যা দাস গুড ইভিনিং, হাক ডে আজকে। আচ্ছা, আমার এসবগুলো আইডিয়া নেই। তো এই চলছে আর কি। শ্রেয়া ঘোষ ভালো আছি গো, তুমি কেমন আছো? Second, কিছু একটা অন্যরকম দেখতে লাগছে, কেন দেখতে লাগছে? আপডেট হয়েছে নাকি ফেসবুক? একটু অন্যরকম দেখতে লাগছে, এরকম তো সাধারণত দেখায় না। নাকি আজকে ওই স্ট্যাটাস না দিয়েই লাইভে চলে এসেছি বলে অন্যরকম দেখতে লাগছে? মমতা দেবনাথ হ্যালো, ভালো লাগছিল আজকে মেয়ে এসেছে। থ্যাংক ইউ। ব্লু কালারের ওটা কি হাতে? কোনটা বলতো? ও এইটা এটা ব্রেসলেট। কাকু কাকিমা কেউ একদিন লাইভে আনো, ওনাদের সাথেও কথা বলি আমরা সবাই। বাবা খুব একটা লাইভে আসতে পছন্দ করে না, মা তবুও পছন্দ করে। আসলে ওরা ভয় পায় কি বলতে, কি আবার বলবে, তো ওই জন্যই আর কি ভূতে ধরেছে আর কি। কাকে? আজকে মেয়ে এসেছে, খুব ভালো লাগছিল দাদা। থ্যাংক ইউ। ভালো লাগলে পারলে ভিডিওটা শেয়ার করো। ইজি আসছে স্ক্রিনটা কেন? আমার তো ইয়ে করাই আছে, হেজি আসার তো কোনো কারণ নেই। তো এই হচ্ছে ব্যাপার। আজকে লাইভে দেখাচ্ছে 4 জন। আচ্ছা, মাঝে মাঝে বাড়ে মাঝে মাঝে কমে, আস্তে আস্তে আমার কমের দিকে যাচ্ছে। দেবাঙ্গনা ঘোষাল হ্যালো, ভ্যালেন্টাইন্স ডে এর ভিডিওটা ট্রু। একদম। লিপিকা দে ভালো আছি, তুমি কেমন আছো? হঠাৎ করেই লাইভে এলাম, কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই ছিল না। কি মনে হলো আজকে লাইভে আসি, চলে এলাম। তাড়াতাড়ি ফিরেছিলাম ওই জন্যই আরো। 9 জন, আমার এখানে 4 জন দেখাচ্ছে, কেমন হতচ্ছাড়া অ্যাকাউন্ট চিন্তা কর। অর্পিতা ভট্টাচার্য ভালো আছি গো দিদি, তুমি কেমন আছো? আমাকে এখানে 4 জন দেখাচ্ছে, এদিকে তিথি বলছে 9 জন। বেঙ্গলি টাইগার কে গো? মশা কামড়াচ্ছে, কি একটা আবার কি করছে এটা, বোঝাও যায় না। আচ্ছা, রাহুল চক্রবর্তী ভালো আছি গো, তুমি কেমন আছো? গলার চেনটা কিন্তু দারুণ, থ্যাংক ইউ। অনিশ মন্ডল কি ভাই গরম পড়ে
পড়েছে নাকি? খুব গরম পড়েছে গো, ওই জন্যই বললাম ভূতে ধরেছে। সুন্দর মানুষ কনফিডেন্ট হয় তাই। অংশুমান খান বর্ধমান থেকে, ভাই থ্যাংক ইউ এত দূর থেকে আমার লাইভে জয়েন করার জন্য, অনেক ধন্যবাদ। অর্পিতা ভট্টাচার্য দিদি বলছে ভালো আছি। বাহ, খুব ভালো দিদি, সাবধানে থেকো। এটা কি? নবকুমার দাস, হ্যালো। ফরিদ ইসলাম, ভালো আছি গো, তুমি কেমন আছো? তারক সামন্ত লাভ পাঠালো, ধন্যবাদ। যারা লাইভে আছো তাদেরকে প্রত্যেককেই বলছি, পারলে আমার ভিডিওটা দেখো, ভিডিওগুলো দেখো, আমার প্রোফাইলে গিয়ে যদি ভালো লাগে শেয়ার করো। আর পাশে থাকার জন্য সবসময় অনেক ধন্যবাদ। অফিস থেকে ফিরে রেস্ট নেওয়ার পর লাইভের নোটিফিকেশন পেলাম, জয়েন করলাম। বেশ গরম পড়ে গেছে, খুব গরম পড়ে গেছে গো। আর অফিস থেকে এসেই তুমি আমার লাইভে জয়েন করলে, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মালদাতে কিন্তু ভালো ঠান্ডা আছে, এখানে একদম ঠান্ডা বলে কিচ্ছু নেই, শুধু হাওয়া দিচ্ছে খুব। ফরিদ ইসলাম দাদা, আমি আসাম থেকে। থ্যাংক ইউ ভাই এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য। মিতালি দি লাভ দিয়েছে, থ্যাংক ইউ দিদি। ঝুমকি মুখার্জি, তুমি এখন কি ড্রিঙ্ক করছো বন্ধু? এটা হচ্ছে এত সুন্দর একটা ড্রিঙ্ক। এটা আমি মাঝে মাঝে বা রাত্রে রেগুলার বেসিসে অনেক সময় খাই। সেটা হচ্ছে ত্রিফলা চূর্ণ। আমার একটু পেটের গন্ডগোল আছে, তো একটু গ্যাসের প্রবলেম আছে। তো এটা আমার কাছে ওষুধের মতন কাজ করে। আমি একটু ওষুধ খেতে পছন্দ করি না, একদমই পছন্দ করি না। তো এই ত্রিফলা চূর্ণটা খাচ্ছি, খুব সুস্বাদু খেতে। যারা খায় তারা জানে কি সুন্দর খেতে এটা। আসামে কিন্তু এখনো ঠান্ডা না গো দিদি, কলকাতায় খুব গরম পড়ে গেছে। তোমার ভিডিও খুব ভালো হয়, থ্যাংক ইউ অর্পিতা দি, অনেক অনেক ধন্যবাদ। যদি কখনো সম্ভব হয় পারলে শেয়ার করো, অনেক ধন্যবাদ জানাই। আজকে অনলি গেঞ্জি পরে চলে এসেছো লাইভে? হ্যাঁ, সাধারণত আমি এইরকমই গেঞ্জি, আসলে ঘরে আর কি রাজশাহী পোশাক পরে থাকবো। আলটিমেটলি শেষ হলো। ভাই সিজন চেঞ্জ হচ্ছে, একটা জামা পর। হ্যাঁ জামা পরবো, এই বাড়ি এলাম, পাখা চলছে না তো হালকা করে একটু এসিটা চালিয়েছি, খুব গরম লাগছে, দেখো আমি ঘেমে যাচ্ছি। একটু চলছে, আর না হলে পাখা চালালে একটু মাই 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 করে আওয়াজ হবে। তো ওই জন্য একটু চালালাম, অনেক দিন বাদে একটু চালালাম। কেমন আছো ভাই মামনি দি? ভালো আছি গো দিদি, তুমি কেমন আছো? ব্রেসলেটটা দেখি একবার। ব্রেসলেটটা আমার জিনিসের উপর সবার কত নজর, নয় চশমা, নয় চুল, নয় এই ও। কেমন আছেন আপনি? তুষার করি, ভালো আছি। আপনি কেমন আছেন? কিকা ব্যানার্জি, কেমন আছো ভাই? ভালো আছি গো দিদি, তুমি কেমন আছো? তুমি যা পড়ো ভালো লাগবে, এরকম কোনো ব্যাপার নয়, চেষ্টা করি যাই থাকুক না কেন সেটাকে সুন্দরভাবে করে পড়ার। তোমার ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। সোনাই মল্লিক, অনেক ধন্যবাদ। যদি সম্ভব হয় শেয়ার করো। পার্থ মন্ডল, একদমই না, আমার শরীরে একটু গরমটা বেশি। এত গরম তোমার? হ্যাঁ একটু গরমটা বেশি। ভাই গলার রুদ্রাক্ষ ধারণ করলি? না গো, এটা রুদ্রাক্ষ নয়, এটা এমনি ফ্যান্সি, আমার পছন্দ হয়েছে আমি পড়ছি। অনেকেই এটা জিজ্ঞাসা করে এটা রুদ্রাক্ষ কিনা, কিন্তু না, দেখতে চাইলাম বলে নজর হয়ে গেল। কি নজর হয়ে গেল? না নজর না, মানে সবার আমার দিকে খেয়াল থাকে, এটা দেখে ভালো লাগলো। ত্রিফলার জল আমার বাবা রোজ করে খাওয়াতো ছোটবেলায়। আমি বড় বয়সে এসে আমার খুব গ্যাসের একটা প্রবলেম হয়েছিল 2 বছর আগে। তো হাজার একটা ডক্টর দেখিয়ে কোনো লাভ হয়নি, এই ত্রিফলা চূর্ণই আমায় ঠিকঠাক করিয়েছিল। ফেসটা আপনার ভীষণ গ্লো করছে। গ্লো করছে কারণ আমি ঘেমে স্নান হয়ে গেছি, ওই জন্য ঘামটা হচ্ছে তো। আর আমার তেল মুখে প্রচন্ড, খুব তেল হয়, ওই জন্যই গ্লোটা করছে। আনমোল সাউ লাভ দিয়েছে। চশমাটা একটু খুলেন তো ভাই। চশমাটা খুলবো? এই তো খুললাম। চশমা খুললে আমার ভিশন ব্লার হয়ে যায়, আমার চোখের পাওয়ার অনেক বেশি। আপনার পরিবারের নতুন মেম্বার হলাম, থ্যাংক ইউ শিপ্রা ভট্টাচার্য, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আমি বুঝতে পারছি না আমি
আমার মনে হচ্ছে আপনি আমার মায়ের বয়সী, তো আন্টি আমার প্রণাম নেবেন প্রথমেই জানাই। সোনাই মল্লিক অবশ্যই। মাঝে মাঝেই আমি এই রিকোয়েস্টটা সবার কাছে করি যে আমার প্রোফাইলে ভিডিও গুলো দেখো, যদি সম্ভব হয় শেয়ার করো, আর ভালো লাগলে পাশে থেকো। মিলি চক্রবর্তী, হ্যালো। ত্রিফলার জল খাওয়ার কণা বলেছেন প্রাচীন শাস্ত্রে তা উল্লেখ আছে। আমার তো খুব মানে উপকার করেছে, ওই জন্যই আমি খাই আর কি। পৌলমী রয় চৌধুরী, ভাই কেমন আছো? ভালো আছি গো দিদি, তুমি কেমন আছো? অনেক অনেক লাইভ চলছে। তারপর কি বলছে? সোনাই মল্লিক আপনার পরিবারের নতুন মেম্বার হলাম। আচ্ছা, কাউকে একটা বলছে। মমতা দেবনাথ, শুধু দৌড়তে হচ্ছে। কোথায়? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, এখনো অ্যাকসেপ্ট করেনি। নিতেশ বড়ুয়া, সরি গো, দেখা হয়নি, কিছু মনে করো না। বিশ্বজিৎ চক্রবর্তী, ভাই কেমন আছো? তোমার লাইভ তো দেখতে সময় হয়ে ওঠে না, তোমার ভিডিও গুলো দেখি খুব ভালো লাগে। আমি ত্রিপুরা থেকে বলছি, ভিডিও গুলো টাটকা, খুব হাসি পায়, খুব ভালো লাগে। থ্যাংক ইউ বিশ্বজিৎ চক্রবর্তী দাদা, অনেক অনেক ধন্যবাদ। যদি সম্ভব হয় পারলে শেয়ার করো। রামমোহন শ্রীমালি, হাই, হ্যালো, গুড নাইট। গুড নাইট। ময়ূরা কি পি 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 করতে করতে চলে এসেছে। এই কুন্টু পিপি, কালকে তোর বিয়ে বাড়ি না? কালকে না, আজকেই তো মনে হয়, নাকি কালকে? টিয়ার্স ড্রপ আই এর জন্য ভালো। হ্যাঁ মানে আমার আহ, ওই টিয়ার্স ড্রপ না আমাকে একটা কি দিয়েছিল আমাকে, তো ওটাই ইউজ করি মাঝে মাঝে। গুড ইভিনিং, কেমন আছো ব্রো? ভালো আছি গো, তুমি কেমন আছো? অভি সিং, নিশ্চয়ই দেখবো। থ্যাংক ইউ শিপ্রা আন্টি, অনেক অনেক ধন্যবাদ। আমি ভাইয়ের বয়স এই হবে, আমি ভাইয়ের বয়স এই হব। বুঝলাম না কি বললে। আপনি কোথায় থাকেন? আমি বড়নগরে থাকি, দক্ষিণেশ্বর মন্দিরের কাছে। আপনি কোথায় থাকেন? ঠিক আছে, এবার অ্যাকসেপ্ট করে নিন। ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নেবো। সৌভিক হাজরা, হ্যালো দাদা, হ্যালো। হ্যালো স্যার, টিংটং টিংটং ম্যাডাম। কাল বিয়ে বাড়ি, একটু আগেই তো ফোনে বললাম রে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে বললি না আজকে বললি, সেটাই তো মনে। একটু আগে? আরে তুই কি গাঁজা খেয়ে আছিস? কখন তো তোর সঙ্গে কথা হয়েছে? একটু আগে কোথায়? সে তো কোন জন্মে তোর সঙ্গে কথা হয়েছে? অনেকক্ষণ আগে। সৌভিক হাজরা আবার হ্যালো বলছে। হ্যালো। সোনারপুর রাজপুর, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি কোন জায়গাটা। আমি তোর বয়সেরই, একই বয়স হব। ও আচ্ছা আচ্ছা। শিপ্রা ভট্টাচার্যি বলছেন সোনারপুর রাজপুরে থাকি। আচ্ছা ভাই, আমার পরিবার থেকে ঘুরে যাওয়ার অনুরোধ রইল, সময় পেলে অবশ্যই অবশ্যই যাব। তুমিও পারলে আমার ভিডিও গুলো একটু দেখো যদি সম্ভব হয়, আর যদি ভালো লাগে পারলে শেয়ার করো। ব্রেকফাস্ট দেখিয়ে দাও একবার, ব্রেসলেটটা দেখিয়ে দাও একবার, মনের ইচ্ছেটা পূরণ হয়ে যায়। এই যে এই যে ব্রেসলেটটা। ভালো আছি, তোমার রুমের কালারটা ভীষণ সুন্দর। হ্যাঁ, তার কারণ এটা আমার খুব পছন্দ করে, মানে অনেক প্ল্যান প্রোগ্রাম করে এটা করা হয়েছিল। এই ড্রয়িংটা করব বলে। এই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই ড্রয়িংটা করব বলেই এই কালারটা করেছিলাম, এই সানসেটের কালারটা, যাতে এইটা ব্ল্যাক দিয়ে এই কালারটা করতে পারি, তো ওই জন্যই এই কালারটা করা। প্রথমে অনেকেই বলেছিল যে এই কালারটা করো না, ঘর অন্ধকার লাগবে, এই লাগবে ওই লাগবে, কিন্তু আমি তো চেয়েছিলাম এইরকম একটা ড্রয়িং করব বলে, তো ওই জন্যই করেছি। পরে সবার ভালো লেগেছে, প্রথমে কারোর ভালো লাগেনি। সোমা সরকার, ভালো আছি গো, তুমি কেমন আছো? আপনাকে আমার বেশ ভালো লাগে। থ্যাংক ইউ নিতেশ বড়ুয়া, অনেক ধন্যবাদ। পারলে আমার প্রোফাইলে আমার ভিডিও গুলো দেখো যদি সম্ভব হয়, যদি ভালো লাগে আর কি, লাইক কমেন্ট শেয়ার করো যদি সম্ভব হয়। 6টা 37 বাজে যখন কল করেছিলাম, তুই যদি ভুলে যাস কি করব বল। কুন্টু পিপি, আরে তুই ফোন করেছিস 6টা, কথা বললি 37, এখন প্রায় 3 ঘন্টা হতে যাচ্ছে, আর তুই বললি একটু আগেই তো কথা হলি। একটু আগে এটা? আরে তুমি গলায় কিসের মালা পরেছো? এটা এমনি একটা ফ্যান্সি মালা গো, এমনি পড়তে ইচ্ছা করেছে পরে নিয়েছি। আহ এই হচ্ছে ব্যাপার। ভাইয়ের পছন্দ খুব ভালো। আহ, চেষ্টা করি পছন্দ ভালো করার। ড্রয়িংটা আপনি করেছেন আর কোন আর্টিস্ট? এটা আমি করেছি।
আমাদের ওই ঘরের ড্রয়িংটা মা করেছে, এই ঘরের যত যা ড্রয়িং রয়েছে সব আমি করেছি। কি হচ্ছে ব্যাপার, আমি না আস্তে আস্তে হেলতে হেলতে কেমন একটা বেঁকা শশী হয়ে যাচ্ছি। দাঁড়াও তো একটু সোজা হয়ে বসি, এত বেঁকে যাওয়াটা ঠিক নয়, একটু সোজা হয়ে বসি। এটাকে তুলে না, বাট ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ অবশ্যই করব। আর এক্সিলেন্ট আর্টিস্ট, ওরে বাবা কে কমেন্ট করছে, আপনি তো নিজেও একজন এক্সিলেন্ট আর্টিস্ট। এই হচ্ছে ব্যাপার। আর একটু দূরে সরে। আপ কমফোর্টেবল হো রাহা হ্যায়। এই শোন, তর্ক করবি না, আমি যা বলবো মেনে নিবি, ওকে? হ্যাঁ, কে আমার শান্তি গোপাল এলো রে। আমি না ছোট? হ্যাঁ তো ছোট তো, তোর তো দাদা বলা উচিত, তুই কি সেই সম্মানটা আমায় দিস? আগে বলতো তুই আমার থেকে কত ছোট। হাই, কেমন আছো দাদা ভাই? আমার নমস্কার নিও, আমি বাংলাদেশ থেকে দেখছি তো মায়ের তোমার ভিডিও গুলো ভালো লাগে। আর ছেলের ভিডিও মাকে আমার প্রণাম জানিয়ে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। যদি সম্ভব হয় কখনো পারলে শেয়ার করো, যদি কোনো ভিডিও ভালো লাগে দেখো, যদি সম্ভব হয়। এটা আমারও অভ্যাস টুকটাক করতে থাকা। গুড ইভিনিং দাদা শুভ্র বসু, গুড ইভিনিং। দেখো এখনই সেলিব্রিটি সবাই সবাই রিকোয়েস্ট করছে। ওরকম কোনো ব্যাপার না। শুভ্র বসু ভালো আছে গো, তুমি কেমন আছো? এই হচ্ছে ব্যাপার। আজকে আমি একটা মনোলগ পোস্ট করব ভেবেছিলাম, কিন্তু মনোলগটা পোস্ট করব না। পারফরমেন্স ভালো করতে পারিনি, আমার একদম ভালো লাগছে না। এডিট ফেডিট করেও ভালো লাগছে না, র ফাইলটাই ভালো লাগছে না, এডিট করে আর কতটা কি করা যাবে। বাড়িতে সবাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছে গো। তোমার বাড়িতে সবাই কেমন আছে? নবকুমার দাস, গুড নাইট। আপনার আর্টটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি সামান্য সামান্য স্যার, আপনি মহান সেটা মানতেই হবে। আপনি বলে দিল, তুমি কি আমাকে সেই সম্মান, তুইও কি আমাকে সেই সম্মানটা দিস? আমি ছোট বলে সারাদিন অপমান করিস আমাকে, কি নিয়ে আর বললাম না। আমি বলে দিই, আমি শুধু এরকম দেখাবো, আর কিছু বলবো না, আমি শুধু এরকম দেখাবো। ও আজকের ঘটনাটা আমি না বুঝতে পারছি না, মানে একটা মানুষের, না এটা বলো, হাতের জিনিস কি করে গলায় হয় আমি সেটাই ভাবি। তোমার প্রত্যেক গালাগাল করে, তোমার প্রত্যেকটা ভিডিও দেখি আমি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ শুভ্র বসু, অনেক ধন্যবাদ। যদি সম্ভব হয় শেয়ার করো কোনো ভিডিও, যদি মনে হয় শেয়ার করার মতন, পারলে শেয়ার করো। দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার আর মাসির অনেক অনেক ধন্যবাদ। রাজু সরকার, পারলে শেয়ার করো। আমার একটা স্কেচ ড্রয়িং 25,000 সেল হয়েছে বন্ধু, ওরে বাপ রে বাপ, কনগ্রাচুলেশনস। ওরে বাবা, তাহলে তো তুমি বিশাল বড় আর্টিস্ট গো। কেমন আছেন আপনি? আমি কি আসতে দেরি করে দিলাম? না না, দেরি না, আসলে কেউ তো জানতোই না আমি আজকে লাইভে আসবো আর কি। সৈকত দেবনাথ, তোমার এই বাচ্চাদের মতো মনোভাব বেশ ভালো লাগে। উম, মনোভাব যেটা রিয়ার। আমি এরকমই থাকবো সারা জীবন, চেঞ্জ হওয়াটা ইম্পসিবল। ময়ূরা কি বলছে, মারবো? হ্যাঁ সে তো স্বাভাবিক, মনোলগ দেখার জন্য ওয়েট করছিলাম তো। হ্যাঁ কিন্তু মনোলগটা ভালো হয়নি, একদমই ভালো হয়নি, মানে আমার মনোপ্রত হয়নি। এরকম কত মনোলগ কত ভিডিও পড়ে রয়েছে, পোস্ট করি না, কিন্তু ওই বিষয়টা হচ্ছে আমার খুঁতখুঁটানির জন্য, মানে খুঁতখুত করে, খুঁতখুত থাকলে আমি সেই ভিডিও পোস্টই করবো না। কেন বলছিস ওটা গলা নয় পা হবে? আরে ভাই, আহ, গলাতেই পড়, ওটা গলাতে। আচ্ছা মামি যখন দিল, মামি তো দিয়েছে, একটু তো ভেবে দিতে পারতো, মানে আর একটু বড় দিলে তো কোমরেও হয়ে যেত। আমি কিছু বলছি না, তুই খোঁচালি আমি তাই বললাম। এই তুই লাইভটা থেকে যাস না কিন্তু, রেগে গিয়ে চেঞ্জ হয়েও না, এমনি থাকো একদম। আচ্ছা সবাই
সবাইকে জিজ্ঞাসা করতে চাই যারা মানে রয়েছেন লাইভে, সবাইকে জিজ্ঞাসা করতে চাই যে এই ভ্যালেন্টাইন্স ডে যে মানে ভ্যালেন্টাইন্স যে উইকটা চলছে, সবার কি প্ল্যান? কোথায় কোথায় সবাই ঘুরতে গেলে? অনেক অনেক নতুন নতুন জায়গায় তো সবাই এক্সপ্লোর করছে, অনেকের পোস্ট দেখলাম, খুব ভালো লাগলো। খাওয়ার রেস্টুরেন্ট কোথায় কি গেলে? আমার ইন্টারেস্ট হচ্ছে ওইটাতেই, কোথায় ভালো কি খাবার পাওয়া গেল। দাদা তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে বরানগর। তোমার বাড়ি কোথায়? বরানগর, এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের কাছে। কিসের কুরকুর আওয়াজ হচ্ছে? না 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 না, যাস না যাস না। আপনি কি করেন? এই এইবার ঠেকুরটা উঠছে, এবার শান্তি হচ্ছে। একটা না খুব অস্বস্তি হচ্ছিল। আপনি কি করেন দাদা? আমি করি হচ্ছে আমার একটা ছোট বিজনেস আছে, আর ভালোবাসাটা হচ্ছে অভিনয়, ওটাই হচ্ছে মেন প্রফেশন। আমার কোনো পুকি নেই, তাই কোনো প্ল্যান নেই, আমারও কোনো পুকি নেই, আমারও কোনো প্ল্যান নেই। না, আমার নিজের সঙ্গে অনেক প্রচুর প্ল্যান থাকে, আমার দুটো তিনটে বন্ধুর সঙ্গে অনেক সময় প্ল্যান থাকে, দাদাদের সঙ্গে প্ল্যান থাকে, এটাই আমার প্ল্যান। আমি আজ নতুন আপনার অনুষ্ঠানে অনেক অনেক ধন্যবাদ পাপিয়া মামুন কর্মকার, অনেক ধন্যবাদ জানাই আমার লাইভে আসার জন্য। হ্যাঁ, তিথি দাস বলছে স্বপ্নে, স্বপ্নে কি রে? সবাই সবার প্ল্যান নিয়ে ব্যস্ত। লাইভে যে কতজন আছে ভগবান জানে, সেই প্রথম থেকে 4 হয়েই দেখাচ্ছে। সবাই সবার প্ল্যান নিয়ে ব্যস্ত। আজকে সবাই সবাইকে হাগু করতে ব্যস্ত, মানে হাগি আর কি। হাগ ডে তো আজকে। কালকে কি রে? কালকে মানে 13 তারিখ তো, হ্যাঁ কালকে কি রে? প্রমিস ডে তো হয়ে গেছে, কালকে ছিল। এই হচ্ছে ব্যাপার। আমিও কুশল বলছে কি সেক্সি? আচ্ছা, আপনি তো সিরিয়াল সিনেমা করতে পারেন। করতে তো পারি, 10 বছর ধরে সেটারই তো চেষ্টা করছি, কিন্তু সুযোগ পাই না। অডিশন প্রচুর দিই। তোমার ভিডিওগুলো সত্যি ভীষণ ভালো লাগে। অনিরুদ্ধ মুখার্জি, অনেক অনেক ধন্যবাদ। পারলে শেয়ার করো যদি কখনো কোনো ভিডিও মনে হয় ভালোই লাগবে। বেশ চেষ্টা করে যাচ্ছি, এইটাই হচ্ছে ব্যাপার। আমি কি লেট? হ্যাঁ ম্যাডাম, আপনি একটু লেট আছেন। আসলে কেউ তো জানতোই না যে আমি লাইভে আসবো, হঠাৎ হঠাৎ করে প্ল্যান হলো আর কি। 15 বছর বিয়ে হয়েছে, সব প্ল্যান শেষ। ওরে বাবারে, আজকে হঠাৎ লাইভে? কোনো প্ল্যান ছিল না গো, হঠাৎ করি আর কি। হম, এবার শান্তি হচ্ছে। দুপুর থেকে না একটা অস্বস্তি হচ্ছিল, যতক্ষণ না বাড়িতে এসে এই ত্রিফলাটা খেতে পারছিলাম অস্বস্তি হচ্ছিল। আসলে দুপুরবেলা একটু খাওয়া দাওয়াটা, মানে বাইরের খাওয়া দাওয়া একটু এদিক ওদিক হয়ে গেলেই মুশকিল। আই এম সরি ফর লেট। সরি বললে হবে না, কান ধরে উঠবোস করতে হবে রাজি। সরি বললে হবে না। আরে সরির কি আছে, তুমি থোড়ি না জানতে। আর রোজ দিন সবার সত্যি না মানে পসিবল হয় লাইভে জয়েন করা। রিয়া বলছে ভালো করেছে। হ্যাঁ মানে অনেকেই এটা আমায় বলে যে রোজ কেন লাইভে আসো না, কিন্তু রোজ তো পসিবল হয়ে ওঠে না। তো আজকে দেখলাম তাড়াতাড়ি চলেও এসেছি, আর মুডটাও রয়েছে বেশ ভালো যে লাইভে আসার জন্য, তো ভাবলাম লাইভে চলেই আসি। এই আর কি, আর কিছু না। সকাল থেকে আজকে আমি যখন বেরোচ্ছি তখনও ফ্ল্যাটের নিচে একটা অশান্তি চলছে, এখন একটা দেখছি অশান্তি চলছে, খুব অশান্তি চলছে। আমি আসছি ভাই, টাটা। ঠিক আছে দিদি, আবার পরে কথা হবে। তোমাকে তো বলেছিলাম মেডিসিন না থাকলে ঠান্ডা জল খাবে। আর ঠান্ডা জল তো শুটে সবসময় পাওয়া যায় না, তো ওই জন্যই মানে একটু এদিক ওদিক আর কি। এটাও ঠিক আছে, আমি বাড়িতে এসে ব্রহ্মাস্ত্র খেয়ে নিয়েছি, ব্যাস ঠিক হয়ে গেছে। তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেছিলাম, বাট ঝুলিয়ে রেখে দিয়েছো। ঝুলিয়ে রেখে দিয়েছো মানে? হ্যাঁ, অত খেয়াল করিনি তাই অ্যাকসেপ্ট করা হয়নি। ঝুলিয়ে রেখে দেওয়া বিষয়টা অন্য কথা। সঙ্গীতা হালদার হাউসফুল 2 কেমন লাগলো? আচ্ছা, উম, ভালোই লাগলো, ভালোই লাগলো, তবে পুরোটা দেখা হয়নি।
একমাত্র সঙ্গীতাই জানে হাউসফুল 2 এর গল্পটা, আর কেউ জানে না। কান ধরবো সামনে গিয়ে, এখানে ধরলে সম্মান, সমানের সম্মানের প্রবলেম। আরে আমি মজা করছি। রিঙ্কু ব্যানার্জি, দিদি ভালো আছি গো, তুমি কেমন আছো? এটা ওখানে না, নিত্যদিনের কাজ, এটা ওখানে নিত্য, হ্যাঁ। মানে সকালবেলা যখন বেরোচ্ছি তখনও দেখলাম কাই কিচির চলছে, এখনো দেখছি কাই কিচির চলছে। কি ব্রেসলেটটা দেখিয়ে দাও, এবার ইচ্ছে পূরণটা করিয়ে দাও। দেখিয়ে দিয়েছি। আহ শিব বাগ দাদা কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো? তন্ময় গোস্বামী, ভালো আছি, চলছে। তুমি কেমন আছো? সকল সনাতনীদের সেই চরণে দণ্ডবৎ প্রণাম। দয়া করে আমাকে একটু ফলো দিয়েন দাদা, প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, বলুন প্লিজ। বাংলাদেশ থেকে কেন আপনাকে সাপোর্ট করবে বা ফলো করবে? মানে আপনি কি করেন? আমি কেন সবাইকে বলবো যে আপনাকে ফলো করার জন্য? মানে আমি তো আপনাকে চিনিও না, জানিও না। হঠাৎ করে আপনি যদি আমাকে বলেন যে আপনার সমস্ত ফলোয়ার্সদের বলুন ফলো করার জন্য, কেন বলবো? আমাকে বলুন আগে এই কথাটা। মানে আমি তো আপনাকে চিনিও না, জানিও না, আপনি কি কাজ করেন, আহ সেটা কিরকম, সবার ভালো লাগবে কিনা, আমার যারা ফলোয়ার্স আছে তাদের ভালো লাগবে কিনা, সেগুলো না জেনে আমি কেন হুট করে সবাইকে বলবো আপনাকে ফলো করার জন্য বা সাপোর্ট করার জন্য, তাই না? আমি জানি, আমিও করছি। তন্ময় গোস্বামী, ভালো আছি গো, তুমি কেমন আছো? ওটা নর্মাল, এতদিনে তো হ্যাবিট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, হ্যাবিট হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই মাঝে মাঝে এত চেঁচিয়ে উঠছে না, ওইটাই বিরক্ত লাগছে। সুব্রত রায়, কিছু মনে করো না, আমার মুখের ভাষাটা একটু বাজে। আমি যাকে যা বলি মুখের উপর বলি। ওই তোমাকে এখন বলে দিলাম যে হ্যাঁ সবাইকে বলছি ফলো করার জন্য, আমিও ফলো করে দিচ্ছি, কিন্তু ইন ফিউচারে গিয়ে সেটা আনফলো করে দেবো, আমি ওসব জিনিস পারি না গো। কাল কি কাল, হ্যাঁ তাই কিচির ঝামেলা এইসব গোপী আবাসনে না, গোপী আবাসনে হচ্ছে না, বাইরে ওই কলের সামনেটায়। গোপী আবাসনে এখন ঝামেলা অনেকটাই বন্ধ হয়েছে। আমরা যখন প্রথম প্রথম ফ্ল্যাটে এসেছিলাম না, তখন খুব ঝামেলা হতো, একটু এদিক ওদিক হলে। আসলে এখন সেক্রেটারিটা হচ্ছে আমি, তো ঝামেলা হওয়ার কোনো কথাই নেই। সেক্রেটারি চেঞ্জ হয়েছে, ঝামেলা বন্ধ হয়ে গেছে। আগে সেই দুদিন ছাড়া ছাড়াই দেখছি এই নিয়ে ঝামেলা, ওই নিয়ে, এই জল নিয়ে ঝামেলা, যেমন ফ্ল্যাটে আর কি হয়। সুপ্রিয় পেখম দাস, ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ সেটাই, মাথাটা চেঞ্জ হলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। ওই জন্য দেখলে না, দেখবে যে আমাদের মাথায় ভুলভাল কিছু চললেই শরীরটাও খারাপ করে, ওটাই হচ্ছে বক্তব্য। নিচে ওই বস্তির জন্য, হ্যাঁ আমি জানি, হ্যাঁ ওই ওরা ওই কলের ওখানটায়, ওই এদেরটাও তো শুনছি পুরো মানে কনস্ট্রাকশন হয়ে যাবে, মানে সেইভাবে বড় বিল্ডিং হবে, এটা হয়ে গেলে বাঁচা যায়। উফ, কতদিন এই ফ্ল্যাট থেকে বিদায় নেবো আমি সেই প্ল্যান করছি। বাহ, তাহলে তো খুব ভালো। হুম হুম, এই আর কি চলছে। আচ্ছা, এখনো দেখাচ্ছে আমায় 4 জন লাইভে আছে, কিন্তু 4 জনই কি আছে নাকি তারও কম আছে? ওই জন্যই তোমাকে তো বললাম যে তুমি ছিলে, তুমি তো ভালোই জানবে। আমরা যখন প্রথম প্রথম এই ফ্ল্যাটে আসি তখন দেখতাম দুদিন ছাড়া ছাড়াই ঝামেলা হচ্ছে, আর তারপর হাতটা বদল হলো, সব ঠিক হয়ে গেল। এটাই হয়। কটা বাজলো? 9:35। 8 জন। আচ্ছা, আমাকে এখনো 4 জন দেখাচ্ছে, না 9 জন, ওই বাড়ছে কমছে আর কি, কিন্তু আমাকে এখনো 4 জন দেখাচ্ছে। কি হয় মাঝে মাঝে আমার অ্যাকাউন্টে, তুমি উত্তর দাও কেন? কাকে বলো তো, কার কথা বলছো? সুপ্রিয় পেখম দাস, কার কথা বলছো? আমি ঠিক বুঝলাম না। হ্যাঁ, ঝামেলা মানে চিৎকার চেল্লামেলি, ঠিক বলেছো। आपको गर्मी बहुत हो रही है क्या भाई? बनियान पे ही हो भाई? हाँ हाँ हाँ, एक्चुअली मुझे बहुत ज्यादा गर्मी लगता है, इसीलिए बनियान में ही आ गया। একজন হিন্দুস্তানি ছিল নিচে, হ্যাঁ হ্যাঁ, তারা এখন দোতলায় চলে এসেছে।
তোমাদের ফ্ল্যাটটাই তো কিনে নিয়েছে, তোমরা যে ফ্ল্যাটটায় ছিলে সেই ফ্ল্যাটটা কিনে নিয়েছে। সুপ্রিয় বিক্রম দাস বলছে তোমার সব পোস্ট আমি দেখি। থ্যাংক ইউ সুপ্রিয়, অনেক অনেক ধন্যবাদ। যদি কখনো সম্ভব হয়, যদি কোনো ভিডিও ভালো লাগে, পারলে শেয়ার করো বা কমেন্ট করো। কৌশিক বসু, হ্যালো, কি গরম পড়লো তোমার? হ্যাঁ, আমার গরম অনেকদিন আগে। আরে এটা ঠিক স্যান্ডো বা স্যান্ডো গেঞ্জি ঠিক নয়, এটা ওই রেগুলার বেসিস গরমকালে পরার মতন। দীপঙ্কর মৈত্র, হ্যালো। ওই একজন কাজের করার লোক। ঠিক। কৌশিক বাসু, তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে বড়নগরে। তোমার বাড়ি কোথায়? সুপার হিরো অ্যান্ড বিউটিফুল, কেমন আছো তুমি? ও, এত হাসাতে পারো, সত্যি অসাধারণ বন্ধু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তনুশ্রী সরকার, অনেক ধন্যবাদ জানাই। যদি কখনো সম্ভব হয়, কোনো ভিডিও যদি শেয়ার করার মতন হয়, পারলে শেয়ার করো। কিছু কেউ ভুল করতে পারবে না, তাহলেই চিল্লাবে। তুমি দেখো না, তুমি দেখো না, কি দেখি না? ঠিক বুঝতে পারলাম না। আলিপুর দুয়ার, আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম না কি বললে। আপনি কতক্ষণ থাকবেন লাইভে? আর বেশিক্ষণ না, হয়তো 10-15 মিনিট, তারপর আবার এডিট করতে বসতে হবে। ডিনার করে নেবো তাড়াতাড়ি করে, তারপর এডিট করতে বসবো। এই হচ্ছে ব্যাপার। আমি কিরম আপদ, ফোনে লাইভ চলছে, আমি না ফোনটা খুঁজতে যাচ্ছিলাম। আর জুতো চুরি হয়ে যেত, এখনো কি হয়? আমারই তো জুতো চুরি হয়েছে, আমারই তো এই কদিন আগেই দুটো জুতো, মানে খুব পছন্দের দুটো জুতো চুরি হয়েছে। তুমি ভাবতে পারছো, ফ্ল্যাটের গেটের বাইরে আমি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। মানে যেহেতু জুতো বাইরে রাখি বলে ওটা অনেকের প্রবলেম হয়েছিল, তো কেন জুতো বাইরে রাখবে, তো বাইরের জুতো কি ঘরে রাখবো? এই ফ্ল্যাট কালচার মানে এই নোংরামো গুলো থাকবেই। শুভাশিস সান্যাল, বাড়ির সব কেমন আছে? ভালো আছে গো। তোমার বাড়ির সবাই কেমন আছে? তোমার বাড়ি গিয়ে লুলুপুলু করবো মানে কি বলছে? বন্ধু তোমার ভিডিও গুলো ভালোই করো। থ্যাংক ইউ দীপঙ্কর মৈত্র, অনেক অনেক ধন্যবাদ জানাই। যদি কোনো ভিডিও মনে হয় শেয়ার করো। মরেছে, চিন্তা করো, ভালো করেছো। হ্যাঁ, মানে খুব অবাক লাগে, অনেকেই যারা নতুন আমাদের বাড়িতে আসে হঠাৎ করে গেটে ঢোকার আগেই বলে, বাবা তোদের বাড়িতে, তোদের ঘরে এমন কি দামি জিনিস আছে রে, গেটের বাইরে সিসিটিভি লাগাতে হয়েছে। কি করব এখন, যদি ফ্ল্যাটের ভেতর থেকে তালা দেওয়া অবস্থায় যদি ফ্ল্যাটের ভেতর থেকেই জুতো চুরি হয়ে যায়, তাহলে তো লাগাতেই হবে। আর আমাদের সব জুতোই বাইরেই থাকে। এখন যদি রোজ দুটো তিনটে করে দামি দামি ভালো ভালো জুতো যদি চুরি হয়ে যায়, আর যেগুলো দামি ছিল সেগুলোই নিয়েছে, তার মানে শেয়ানা চোর। আর তালা দেওয়া অবস্থায় নিশ্চয়ই বাইরের কেউ এসে জুতো চুরি করতে উঠবে না 4 তলাতে। একদম আমি জানি কিরকম কিরকম পিছনে বস্তি। না না, ওরা খুবই ভদ্র। বস্তি বলি যে খারাপ হবে তা নয়, আর বস্তি তো অনেক উঠেই গেছে, এখন ওই 2-4টে ফ্যামিলি হয়তো রয়েছে। कुंटू लग रहे हो भाई आप, बहुत खूबसूरत दिख रही हो भाई। থ্যাংক ইউ। চিল্লামিল্লি ঝামেলা নর্মাল, হ্যাঁ এসব তো চলেই। অভিরূপ দা, তোমার বাড়ি গিয়ে লুলুপুলু করব, কি বলছে? লুলুপুলু কি বক্তব্য? কি বক্তব্য ভাই তোমার? ডিনার করবে কখন? এই একটু বাদে গো। তুমি কখন ডিনার করবে? জুতো কেন, অন্য জিনিস রাখলে সেটাও নিয়ে যাবে, একদম। কি বলবে বলো, ফ্ল্যাট কালচার। যারা বাড়িতে থাকে তারা না স্বর্গে থাকে। অনেকেই আজকাল দেখছি বাড়ি ভেঙে দিয়ে ফ্ল্যাট করছেন। তো যারা বাড়িতে থাকেন তারা সত্যিই স্বর্গে থাকেন। লাস্ট আমরা প্রায় 6-8 বছর হয়ে গেল আমরা ফ্ল্যাটে রয়েছি, তো বাড়ি স্বর্গ। আর রাতের খাবার খেয়েছো? না গো, রাতের খাবার খাওয়া হয়নি। এমডি রাহাতুল আলম ইমন, তোমার রাতের খাবার হয়ে গেছে? হ্যাঁ, হচ্ছে ব্যাপার। বিপ্লব দেব, ভালো আছি। তুমি কেমন আছো? ফ্ল্যাটের কোনো সিকিউরিটি নেই? না, আমাদেরটা তো অতটা বড় আবাসন নয়, ছোট ফ্ল্যাট। তো ওই জন্য সেভাবে কোনো সিকিউরিটি নেই। একদম বাড়ি আর কটেজ, ঠিক কথা।
বাড়ি যতদিন না হচ্ছে ততদিন, মানে বাড়ি যাদের আছে তারাই জানে যে কতটা শান্তিতে আছে, কিন্তু যারা বাড়িতে থাকে তারা ভাবে ফ্ল্যাটের লোক বেশি শান্তিতে আছে। ভুল কথা, ফ্ল্যাটে প্রচুর সমস্যা। হাই দাদা ভাই, কেমন আছো? দিলীপ নামা দাস, ভালো আছি গো, তুমি কেমন আছো? জুতো চুরি হলো তাই লুলু পুলু করবো মানে? তনুশ্রী সরকার, তুমি কি করো বন্ধু? কাকু কাকিমা কোথায়? দেখা যাচ্ছে না আমারও। বাইরে ক্যামেরা লাগানো গো, খুব ভালো করেছো। মা বাবা ওই কাজ করছে, আমিও এই একটু লাইভে সবার সঙ্গে গল্প করছি এই আর কি। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিলীপ নামদাস। যদি সম্ভব হয় কখনো শেয়ার করো। আমি তো এখন কটেজ কিনেছি কেরালাতে, আগে ফ্ল্যাট ছিল। বাহ, খুব ভালো করেছো। আম, তারপর এটা কিন্তু সত্যি কথা বলেছেন, বাড়ি সত্যি হেভেন, একদম তাই, একদমই তাই। কেমন আছো ভাই? বাবা মা কেমন আছে? ডিনার হয়ে গেল? না গো, ডিনার এখনো হয়নি। বাবা মা আগের থেকে বেটার আছে। তুমি বলো, তুমি কেমন আছো? তোমার বাড়ির সবাই কেমন আছেন? ভালো থেকো অল টাইম। আমি ভালো আছি, বাহ খুব ভালো। লুলু পুলুর মানে কি আমি সত্যি জানি না, সে কি বলছে সেই বুঝছে। একদম গো, ফ্ল্যাট কালচার খুব বাজে, সত্যিই তাই। ফ্ল্যাটে থাকা কু কি খুব চাপের, আচ্ছা খুব চাপের হয়তো লিখতে গেছিল, হ্যাঁ ওটাই সমস্যা। দাদা ভাই, তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে নর্থ কলকাতায় বড়নগরে, দক্ষিণেশ্বর মন্দিরের কাছাকাছি। তোমার বাড়ি কোথায়? তোমাকে বলেছিলাম ভিডিও কল করতে, কাকিমার ওপিনিয়ন নেওয়া, তুমি তো করলে না। একদম ভুলে গেছি গো। কালকে তুমি কখন ফ্রি থাকবে বলো, তাহলে তখন ভিডিও কল করব। তাহলে তখন তুমি কাকিমার সঙ্গে একবার কথা বলে নিও, বা ওপিনিয়ন কি নেবে বলছো একদম। সঙ্গীতা হালদার, একদমই তাই। ওই पूजा शाह, वही वो भी कैसे हो, बस चल रहा है। और तुम बताओ? शादी अब करोगे? लड़की देखूं? सब मेरे पीछे लगा हुआ है। क्यों? शादी सॉल्यूशन है क्या? शादी होने से बहुत ज्यादा टेंशन है। লুলু পুলু মানে কিছুই না, জাস্ট হাসানোর জন্য বললাম লুলু পুলু। ও আচ্ছা আচ্ছা। না, সব জায়গায় নয়, এই কপি আবাসনে থাকা অসম্ভব। ঠিক তাই। একটু প্রবলেম আছে এই ফ্ল্যাটের মানুষজনের। জানতাম না তো আগে, তাই কিনে নিয়েছিলাম। আমাদের পুরনো বাড়ি ছিল, 2 বছর হলো ফ্ল্যাট হয়েছে। আমাদেরও পুরনো বাড়ি ছিল, পুরনো বাড়ি হওয়াতে সেখানে ফ্ল্যাট হয়, তারপর আমরা ওই ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে এই ফ্ল্যাটটায় আসি। 5 বছর হলো। ছেড়ে দিইনি মানে, ওটাও রয়েছে আর কি। আমি কালকে ইভিনিং অবধি ফ্রি আছি। ইভিনিং অবধি তাহলে কালকে সকালবেলার দিকে? কালকে শুক্রবার নয় তো, কালকে কি বার? কালকে বৃহস্পতিবার। ও, তাহলে ঠিক আছে। কারণ শুক্রবার আবার বাড়িতে রিহার্সাল থাকে তো, সারাদিন একটু চাপের মধ্যে থাকে। তুমি বলো কালকে সকালবেলার দিকে কখন ফ্রি আছো, আমি তাহলে মাকে বলছি। মা যদি কালকে কোথাও বেরোনো না থাকে তাহলে আমি তোমাকে মেসেজ করব, তুমি যখন ফ্রি থাকবে দুজনে ফ্রি থেকে তাহলে ভিডিও কলে অনেক কথা হয়ে যাবে তোমাদের। না, কবিতা গাঙ্গুলি বলছে তুমি সুন্দর, তোমার জুতো সুন্দর তাই চুরি হয়েছে। না, সেটা না গো। সত্যি কথা বলবো, আমরা তো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। মানে আমার খুব শখ করে অনেকটা টাকা জমিয়ে একটা শখের জুতো কিনেছিলাম। এবার সেটা চুরি করে নেবে আমি কখনো ভাবতে পারিনি। মানে অনেক দিনের শখ ছিল যে ওরকম একটা জুতো কিনবো, এবার সেই জুতোটা ইচ্ছে করে চুরি করে নেয়। আর একটা এমনি স্লিপার ছিল, সেটাকেও চুরি করে নেয়। কি পেলো কে জানে, ওটা কোথায় বিক্রি করবে। আসলে এগুলো নোংরামো। তুমি আসলে কি, মানে আমি, মানে ফ্ল্যাটে নতুন রুলস হয়েছিল যে বাইরে জুতো রাখা যাবে না। মানে এটা আবার বাইরে জুতো বাইরে রাখবো না তো ঘরে রাখবো? আমি বলেছিলাম দেখবো কার কি ক্ষমতা আছে, তো ক্ষমতা দেখানোর জন্য সে চুরি করলো। আসলে যার যেমন ক্যারেক্টার আর কি। কোচবিহার আসো রাজবাড়ি দেখতে, হ্যাঁ যাবো। আমার খুব ইচ্ছা আছে কোচবিহারের রাজবাড়ি দেখতে যাবার। আমার পিসির ছেলে 2 বছর না 1 বছর আগে গিয়েছিল। অনেক অভ্যাস পাল্টাতে পারেনি হয়তো। খুব মিস করি পুরোনো বাড়িকে গো। হ্যাঁ, পুরোনো বাড়িকে সত্যি আমি খুব মিস করি। আমরাও জল নিয়ে ঝামেলা, আওয়াজ করা নিয়ে ঝামেলা, জুতো চুরি জিনিস থাকবে সেইগুলো ছাদ থেকে চুরি হয়ে যাবে একদম। মানে ফ্ল্যাটে, সব ফ্ল্যাটে কিছু না কিছু ঝামেলা থাকে, কিন্তু এই ফ্ল্যাটে যেন ঝামেলাটা একটু বেশি। যদি কিছু ফিরে পাওয়া যায় তাহলে বলবো বাড়িটা ফেরত চাই, সত্যি তাই। তারপর
মদন মোহন মন্দির দাদা ভাই, হ্যাঁ আমার ওই দাদা গিয়েছিল, দেখাচ্ছিল ছবি, খুব সুন্দর। সুজয় ধর, হ্যালো। তোমার ফ্ল্যাটের লোকজন গুলো চুরি করেছে, অবশ্যই তাই, ফ্ল্যাটের লোকজন ছাড়া আর কি করবে? নিশ্চয়ই তালা দেওয়া অবস্থায় বাইরের কোনো লোক জুতো চুরি করতে আসবে, নিশ্চয়ই ওর মধ্যে সোনা ঢোকানো ছিল না বা হিরে ঢোকানো ছিল না। আর খুব একটা বেশি দামি জুতো নয়, মানে আমার কাছে ওটাই খুব দামি, আমার ওই জুতোটার দাম নিয়েছিল 2,500 টাকা। সেটা অনেক 2 বছর না 3 বছর, মানে একটা অল্প 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 করে রেখে রেখে ওই জুতোটা কিনবো বলে রেখেছিলাম, চুরি করে নিল। আর কি করব। সুস্মিতা বসু, হ্যালো, কেমন আছো? ফ্ল্যাটের ভিতরে তো শু ক্যাবিনেট করতে পারো, শু ক্যাবিনেট থেকে নিয়েছে? শু ক্যাবিনেটের মধ্যে আমার বক্স করা ছিল, মানে কতটা সাহস চিন্তা করো। চুরিটা করেছে ওই 2:30 থেকে 3:30-র মধ্যে, মানে আমার বাবা অফিস থেকে ঢুকেছে, তখনও দেখেছে বাইরে জুতোটা রয়েছে। বাবা যখন জুতোটা, নিজের জুতো যখন রাখলো, দেখেছে জুতো রয়েছে। এবার তারপর যখন আমি বিকেল বেলায় বেরোতে যাচ্ছি, যখন ক্যাবিনেটটা খুলে আমার জুতোটা বার করতে যাচ্ছি, আমার কি মনে হলো যে কেমন একটা, আমি তো যেভাবে জিনিস রাখি একটু কেউ হাত দিলে আমি বুঝে যাই, আমি কি মনে হলো, আমি যে বার করতে যাচ্ছি দেখছি হালকা, এই রে, আমি তার সাথে সাথে খুলে দেখছি জুতো নেই। আর আমি যে স্লিপারটা পরে বেরোই সেটাও নিয়ে নিয়েছে। ওই জন্য আরো সন্দেহটা হয়েছে, বাবাকে বলাতে বাবা তো চাল্লা ফেললি। তোমার ভিডিও শেয়ার করেছি, বুঝলে বন্ধু, খুব ভালো থেকো বন্ধু, যাই গো ডিনার করে নি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, পারলে আরো ভিডিও শেয়ার করো, আর খুব ভালো থেকো, গুড নাইট। কি নেয় আমি জানি, ফ্ল্যাটের নাম্বার বলে দিতে পারি, আমিও জানি, শুধুমাত্র প্রমাণের অভাবে, মানে আমি আসলে যারা প্রতিবাদ করেছিল তাদের মধ্যে একজন, এবং কে সেটাও আইডেন্টিফাই আমি করেছি। আমাদের রানাঘাট এসো, আমি জুতো কিনে দেব। তুমি তুমি ছোলা, চলে এসো অভিরূপদা। না গো, একটা জুতো কেনার ক্ষমতা আমার আছে, ওরম ভাবে বলো না, একটা জুতো কিনে দেবো। ওই একটা জুতো কেনার ক্ষমতা আছে, আমি কিনে নিয়েছি। তারপর হ্যাঁ, অবশ্যই যাবো তোমার জায়গায় ঘুরতে। আমার একটা কমেন্টও পড়লো না, প্রিন্স প্রশান্ত, না তাহলে হয়তো স্কিপ হয়ে গেছে, ও পড়বো না কেন, লাইভে বলবো না, একদম লাইভে বলবো না। তোমায় দেখে মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল, ওরে বাবা। রূপাদি বলছে, ভাই চলে এলাম, হ্যাপি হাগ ডে সবাইকে, সবাইকে হ্যাপি হাগ ডে জানাই। শুভ সন্ধ্যা, সন্ধ্যা নেই, রাত। কৃষ্ণা কৃষ্ণা, ভালো আছি গো, তুমি কেমন আছো? জুতোকে তালা বন্ধ রাখো, হ্যাঁ ওই যে সেই সিনেমাতে দেখায় না, যে এরকম লক করে রাখলো জুতো। সবার ঘাড়ে একটু সার্চ করে উচিত ছিল, ওই জুতোর জন্য আবার কে সার্চ করবে বলতো? আমি তো জানি কে চুরিটা করেছে, এবার জুতো সার্চ করব ওই বিষয়টা। আর এতগুলো 14খানা ফ্ল্যাটে সবার ঘরে গিয়ে গিয়ে দেখি আপনার ঘরে আমার জুতো আছে কিনা। আর যে চুরি করবে সে তো জানতে পেরে এমন জায়গায় লুকিয়ে দেবে যে আমি কোনোদিনও খুঁজেই পাবো না, বেকার সবাইকে হ্যারাসমেন্ট করা। আচ্ছা সরি, জাস্ট ফ্রেন্ডশিপ এর খাতিরে বললাম। আরে না, সরি বলার কি আছে। আমিও আমিও পড়িনি, আমি গেলে তোমাকে বলে দেবো, হ্যাঁ একদম। আমি তো জানি। নফনুর, তুমি ভালো আছো? হ্যাঁ গো, চলছে, তুমি কেমন আছো? হ্যাপি হাগ ডে ডিয়ার, হ্যাপি হাগ ডে, তোমাকেও শুভ হাগ ডে জানাই। দাদা ভাই কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো? দাদা ভাই তোমার কথাগুলো অনেক ভালো মনে হয়, শুনতে কি শুনে থাকি। থ্যাংক ইউ। তোমার সুবিধা মতন করো, কাকিমার সুবিধা মতন করো। আমি তবুও তোমাকে, না তুমিও তো কাজে ব্যস্ত থাকো তাই না, আমি তবুও তোমার করার আগে তোমাকে মেসেজ করে দেবো। তুমি 2 year আগে রানাঘাটের দিকে এসেছিলে? খেয়াল নেই গো, সত্যি কথা বলতো, গিয়েছিলাম হয়তো, সত্যি খেয়াল নেই আমার। আমার চোখের মনিটা কেমন সবুজ সবুজ লাগছে ওই রিফ্লেকশনে। কেন জুতো দাম দিয়ে কিনুনি? বুঝলাম না, জুতোটা দাম দিয়ে কিনুনি মানে? দাম দিয়ে যদি না কিনি, আমাকে বিনা পয়সায় কে জুতো দেবে বলো? বিনা পয়সায় শুধু মানুষ মানুষকে জ্ঞানই দিতে পারে, আর কিছু পারে না। সোমনাথ ব্যানার্জি, হ্যালো। আমি 7 বছর অবধি ছিলাম নট এ সিঙ্গেল ডে, তাই আমি সবাইকে চিনি জানি একদম। তুমি ভালো জানবে। আমি চললাম, আচ্ছা যাও খেয়ে নাও। এসেছিলেন নাগিনমণি মানে? সোমনাথ ব্যানার্জি, ভালো আছি গো, তুমি কেমন আছো? দাদা ভাই তুমি কি করো? আমার একটা বিজনেস আছে, আর মেইন প্রফেশন হচ্ছে অভিনয়। সরি নোংরামি। আচ্ছা,
আমি তোমাকে গতকাল বলেছিলাম যে আমি তোমাকে ভয় পাই, ভয় পাওয়ার কারণ হচ্ছে তুমি আমার অনেক বড়, তুমি আমার দাদার মতন, তাই তোমাকে সম্মান করি, তাই ভয় পাই। সম্মান করা খুব ভালো ব্যাপার, কিন্তু ভয় পাওয়ার কি আছে? খুঁজবে না কেন? না বাবা, পয়সা দিয়ে জুতো কিনেছি বলে আমি 14টা ফ্ল্যাটে সবার ঘরে 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 গিয়ে খুঁজবো? এটা কখনো হয়? পয়সা দিয়েছি বলে সব কিছু, মানে না, ওটা পারি না কি ওটা সবাই পারে না, আমি পারিনি। পয়সা দিয়ে দিয়ে কিনেছি বলে ওরকম ভাবে সবার ঘরে ঘরে গিয়ে সার্চ করব, এটা কেমন অসভ্যের মতন লাগবে। রাহুল ভট্টাচার্য, কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো? কিন্তু আমি যা যা কথা বলেছিলাম তাতে মানে যারা শুনতে পেয়েছে, যে নিয়েছে, তাতেই তার হয়ে গেছে মোটামুটি। আমার সাথে কতবার ঝামেলা হয়েছে, আমাদের সাথে তো মাঝে মাঝেই ঝামেলা লাগে, তার কারণ ওই যে অন্যায়টা প্রতিবাদ করি। তুমি যে অন্যায়টা নিশ্চয়ই প্রতিবাদ করতে, ওর জন্য তোমার সঙ্গে ঝামেলা লাগবে। আমি কালকে অফিসে ছিলাম, তাই আমি তোমার উত্তরটা দিতে পারিনি। আচ্ছা, সুমিত মগ চৌধুরী, হাই ব্রাদার, হাউ আর ইউ? ইউ আর রিয়েলি অসম, থ্যাংক ইউ। আমি এই চলছে মোটামুটি, তুমি কেমন আছো? আমার ঘর থেকে চুরি হয়ে গেছে, ওরে বাবা। জুতো চুরি নিয়ে একটা ভিডিও করো, দারুণ ফলোয়ার্স হবে, করে দেখো। ওরে বাবা, হ্যাঁ আইডিয়াটা খারাপ না, করা যায় কোনো একদিন। হ্যাঁ, সেরকম কোনো কনসেপ্ট ভাবলে নিশ্চয়ই করবো। মানুষের রুচিবোধ কেমন যে অন্যের জুতো নিয়ে যায়? এরা কেমন? এরা মানুষ না, আসলে কি এগুলো বদমাইশি। ওটা ছাড়া ওই যে আমি বলেছিলাম না যে আমি বাইরেই জুতো রাখবো, কে কি করে বুঝে নেব। তো ওইটাই নোংরা, মানে যার যেমন শিক্ষা আর কি। এই যে পারিবারিক শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট। এবার তো বাইরে সিসিটিভি লাগানো আছে, কার কি করার ক্ষমতা আছে। এখন তো আমি আরো দুটো জুতো কিনে বাইরে রেখেছি, কি করবে? দাদা ভাই গুড নাইট। দিলীপ নামো দাস, গুড নাইট। বি অসম, হ্যাপিনেস ব্রাদার। একদম। তুমিও খুব ভালো থেকো, সাবধানে থেকো। আমি তো রেগে চলে এসেছি। আমারও যেদিনকে সুযোগ হবে আমি পালাবো এই ফ্ল্যাট থেকে। আর চিল দিয়ে জিতবে, ওই যে একটা সংবিধানে একটা কথা আছে না, সংবিধান না, ওই কথার কথা আছে না, যে চোরের মায়ের বড় গলা, যে অন্যায় করে সে সব থেকে বেশি চেল্লায়। এটাই হচ্ছে সমস্যা। ওকে, এনজয় করো, ভালো থেকো। আর পারলে রানাঘাট এসো, লুলুপুলু করবো। হ্যাঁ, রানাঘাট যাবো। এই লুলুপুলুটা বেশ সুন্দর কথা। লুলুপুলু। হ্যাঁ, ছোট লোকমি করবে, সিন ক্রিয়েট করবে, একদম উদ্দেশ্যটা তো তাই। আচ্ছা, অনেকটাই বাজলো, এবার আমার ডিনার করে নেওয়া উচিত। যাদের ডিনার হয়নি তারা ডিনার করে নাও। সবাই ভালো থেকো। ভ্যালেন্টাইন্স উইকটা খুব ভালো করে কাটিও। ভালো থেকো, আর পারলে আমার ভিডিও দেখো, যদি সম্ভব হয় শেয়ার করো, আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। গুড নাইট, সবাই ভালো থেকো।